না জানা যায় এর মধ্যে হারাম আছে এমন প্রত্যেক খাবার কি হালাল হালাল। তাহলে আপনি যদি বলেন এই দৃষ্টিকোণ থেকে আমি কি করছি হালাল বলছি আর বিষয় না, কিন্তু আপনার এটা জানতে হবে যে তারা কি কি দিয়ে তৈরি করে। যেটা বলা হয়েছে প্রসাদের নামে যে সব জিনিস তৈরি করা হয় সেটাকে পঞ্চগব্য বলা হয়। তার মধ্যে সুস্পষ্টভাবে লেখা আছে পঞ্চগব্য তৈরি হয় ঘি, দুধ, আর একটা ভালো জিনিস তিনটে হলো একদম দই, এই ঘি, দই, দুধ, ঘি, দই, দুধ, তারপরে গোবর এবং গরুর পেশাব। এই তিনটা তো কেউ বলে না, এই তিন লাস্টের দুইটা কি বলে না, দুইটা বলে না, কিন্তু অন্য যেটা যে জিনিসগুলো আছে এগুলো বলা হয়। আপনি খুঁজলেন সব জায়গায় খুঁজলেন, ঠিক আছে। যাই হোক, এই যে আমাদের এই জিনিসটা কি করতে হবে আমাদের বুঝতে হবে। আর অনেকে কি করে, অনেকে আবার এটাও বলে দিই, অনেকে আছে শুধু মুসলমান বন্ধু থাকে, মুসলমান বন্ধু থাকে। গত সপ্তাহে বারবার বলে দিছি হিন্দু মুসলমান কখনো কি হয় না, বন্ধু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত তোমরা তাদের ধর্মের অনুসরণ না করবা ততক্ষণ পর্যন্ত তারা কি হবে না, তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। আপনি হাজার কিছু দেন, আপনি হাজার কিছু দিন, আপনারা মাইলান করতেছে দিনের থেকে সরিয়ে নেওয়ার জন্য সবকিছু ওরা করতেছে, কিন্তু আপনি কিছু করতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল কি, তিনি ছিলেন দ্বীনের দায়ী। তার কাজ ছিল কি, তিনি ছিলেন হিন্দুদেরকে দাওয়াত দিতেন। আর আমরা হিন্দুদের থেকে দাওয়াত নিয়ে আমাদের দ্বীনের ধর্ম থেকে আমরা সরে যাচ্ছি, কোনো কিছুই আমাদের ভিতরে জাগ্রত হচ্ছে না, ভিতরের মধ্যে একটু নড়া দেয় না যে আমরা কাদের কথায় কোন দিকে যাচ্ছি। আল্লাহ রাসূলের কাজ কি ছিল, আমরা কি করতেছি। আল্লাহ রাসূলের কাজ ছিল হিন্দুদেরকে ইসলামের দিকে আনতে, বিধর্মী যারা ছিল সকলকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের দিকে আনতে। আর আমাদের দিক থেকে দেখা যায় তাবলীগ যতই বেড়েছে, যত কিছুই হোক, সবাই মুসলমানদেরকে ভাই 5 ওয়াক্ত নামাজের জন্য ভাই আসর নামাজ পড়ছেন, তাবলীগে তাশকিলে করে হলে ভাই ফজর নামাজটা পড়ছেন, যদি না বলেন একটু নামাজটা একটু দিনের একটু আলোচনা শুনেন, এই এতটুকু কথা। তাও বলতে গেলে কতজনে অন ফায়ার জাগায়। হ্যাঁ, আপনি কি মনে হয় নামাজ পড়ি না, নামাজ পড়ে না,